আজকে সানডে লাইফ নিয়ে আমি কেশু ভাই আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা 1 জুলাই থেকে চালু হয়েছে, তার মধ্যে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট ডেফিনেশন হচ্ছে অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্স। এই একটা ডেফিনেশন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টোটাল আইনটাকে একটা নতুন মডার্নাইজ কনসেপ্ট দিয়েছে। এরপর থেকে আপনি যা কিছু করবেন, ক্রিমিনাল প্রসিডিওর যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা দিয়েছে, যা কিছু করবেন আপনি অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে করতে পারবেন। ইনভেস্টিগেশন স্টেজ থেকে শুরু সম্পূর্ণ ট্রায়াল পর্যন্ত ছত্রে ছত্রে আপনার অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্স এই শব্দটি আপনি পাবেন। এর ইম্পর্টেন্সটা আপনাকে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আপনি ইনভেস্টিগেশন স্টেজে যখন আপনি একটা এফআইআর রেকর্ড করবেন, এফআইআর রেকর্ড আপনি অডিও ভিডিও ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আপনি সেন্ড করে দিতে পারবেন থানাতে। 173(2) অনুসারে 3 দিনের মধ্যে আপনাকে গিয়ে সেটা থানায় সাইন করলে এফআইআর হিসাবে ট্রিট হবে। অর্থাৎ আপনি অডিও ভিডিও মিন্সের মাধ্যমে আপনি এফআইআর সেন্ড করতে পারছেন, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেন্ড করতে পারছেন। ডিউরিং ইনভেস্টিগেশন স্টেজে আপনি অডিও ভিডিও ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আপনি সার্চ সিজার ম্যান্ডেটারি সেকশন 105 আপনাকে আজ থেকে প্রত্যেকটা সার্চ অ্যান্ড সিজার অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমেই করতে হবে ইনভেস্টিগেশন অথরিটিকে। এছাড়া টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যেটা টিআই প্যারেড বলে, সেটাও অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে করা যাবে। ইনভেস্টিগেশন স্টেজে 161 যেটা হতো সেটা 180, সেটাও অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে রেকর্ড করা যাবে। 183 যেটা 164 ছিল, সেই 183 স্টেটমেন্ট অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে করা যাবে। কিন্তু যদি করা যেতে পারে, কিন্তু যদি ভিকটিম হয় ডিসেবল, ভিকটিম হয় ফিজিক্যালি ডিসেবল, মেন্টালি ডিসেবল, তাহলে সেটা অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সেই করতে হবে। এছাড়া আপনি যখন চার্জ স্টেজে যাবেন, অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে চার্জ করা যেতে পারে। ট্রায়ালের সময় যখন আপনি এক্সামিনেশন করবেন উইটনেসকে, অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে উইটনেস এক্সামিনেশন করা যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেকশন 530-তে বলা আছে এভরি স্টেজ অফ প্রসিডিংসে অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে করা যেতে পারে। এবার আমি এর ইম্পর্টেন্সটা বললাম, ডেফিনেশনে কি বলা আছে সেইটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্স শ্যাল ইনক্লুড, অর্থাৎ অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে কী কী জিনিস ইনক্লুড করছে, এই এভিডেন্সটা হচ্ছে এই ডেফিনেশনটা হচ্ছে একটা ইনক্লুসিভ ডেফিনেশন। এর মধ্যে ইনক্লুড করেছে নাম্বার 1, অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্স শ্যাল ইনক্লুডস ভিডিও কনফারেন্স, অর্থাৎ যে কোনো ভিডিও কনফারেন্স অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে করা যাবে। ফর দ্য পারপাস অফ রেকর্ডিং সার্চ অ্যান্ড সিজার অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে রেকর্ড করা যাবে। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে রেকর্ড করা যাবে। অর রেকর্ডিং এভিডেন্স, অর্থাৎ এই চারটে। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সমিশনের মাধ্যমে সমন সাফ করা যায়। এটা হচ্ছে অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের এই 5টা পারপাস। ভিডিও কনফারেন্সিং ফর দ্য পারপাস অফ রেকর্ডিং, সার্চ অ্যান্ড সিজার ফর দ্য পারপাস অফ রেকর্ডিং, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড ফর দ্য পারপাস অফ রেকর্ডিং এভিডেন্স, আর আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সমিশন। স্টেট গভর্নমেন্টকে এই ডেফিনেশনে আরেকটা পাওয়ার দিয়েছে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বাই রুলস তৈরি করতে পারবে, রুল মেকিং পাওয়ার দিয়েছে। রুল তৈরি করে স্টেট গভর্নমেন্ট যে কোনো মিন্স বা যে কোনো পারপাসকে অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের মাধ্যমে করা আনতে পারবে। এইটা হচ্ছে অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্স। এই ডেফিনেশনটা একটা পুরো সম্পূর্ণ ট্র্যাডিশনাল সিআরপিসি থেকে গণ্ডি বেরিয়ে এসে, সেই গণ্ডি থেকে বেরিয়ে এসে একটা মডার্ন ভারতীয় নাগরিকদের সুরক্ষা সংহিতা। এই অডিও ভিডিও ইলেকট্রনিক মিন্সের গুরুত্ব এই কারণে অপরিসীম। এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হচ্ছে টাইম বাউন্ড। আর টাইম বাউন্ড অর্থাৎ কি না, এখন আর কোনো উইটনেসকে আর আসতে হবে না। এখন কোনো অ্যাকিউজকে না আসলেও তার টাইম নষ্ট না করেও তিনি তার কাজটা এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার মাধ্যমে করতে পারছে। সেই কারণে এর অবদান অপরিসীম। আমি সম্পূর্ণ অন্য ডেফিনেশন নিয়ে পরের বারে আসবো। কেশু ভাই লাইভ এখানেই শেষ করছি।